সবসময় উড়ি। আমি ওড়া স্পেসেই থাকি। আচ্ছা, বেশ। কিন্তু এক একটা ছবিতে এক এক রকমের ভাবে তোমার আমরা দেখতে পাচ্ছি। এই যে তুমি বললে নিজেকে নতুন ভাবে ভাঙছো প্রতিটা ক্যারেক্টারে, এটা কি পুরোটা কনসিয়াস ছিল কি ভেবেছো যে একরকম ক্যারেক্টার ওই টাইপ? ছোটবেলা থেকেই একই কাজ করে যাচ্ছে, এখন নতুন করে আর কি করবো। এটা সবসময় কনসিয়াস ডিসিশনই ছিল যে দর্শকদের সামনে যদি নিজেকে মেলে ধরতে হয় তাহলে নতুন নতুন চরিত্র দিয়ে সেটা করতে হবে। আর আমার বাবা আমাকে একটা কথা বলতেন যে লম্বা রেসের ঘোড়া হতে গেলে কনসিয়াসলি কাজ করতে হবে। একই রকমভাবে যদি মানুষ আমাকে প্রত্যেকটা ছবিতে বা শোতে দেখে একই রকম চুল, একই রকম মেকআপ, একই রকম শরীর, একই রকম চরিত্র, আমি কেনই বা এক্সপেক্ট করবো যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার কাজটা দেখতে চাই। স্বস্তিকাদি, তোমার ডান্স পারফরমেন্সটা এখানে যেটুকুনি আমরা দেখতে পেরেছি সেটা দারুণ প্রশংসা পেয়েছে। এবার তোমাকে আমরা যেরকম জানি তুমি সমস্ত কিছুতেই খুব সাবলীল, কিন্তু এই ধরনের প্র্যাকটিসের জন্য কি আলাদা করে আজও দাঁড়িয়ে স্বস্তিকা মুখার্জিকে ওয়ার্কশপ করতে না, হয়? আমরা রিহার্সাল, বাবা যাদব আমাদের কোরিওগ্রাফার, তো উনি কলকাতায় কদিন আগে এসেছিলেন এবং আমাকে আর পাওলিকে দুজনকেই উনি ভিডিওতে পাঠিয়েছিলেন ওনার টিমকে দিয়ে প্রিপেয়ার করে। তারপরে রিহার্সাল করেছি, তারপরে শুটিংয়ের দিন প্রচুর খেটেছি। আর আমি অনেকদিন ক্যামেরার সামনে কোনো ডান্স সিকোয়েন্স করিনি, সো আই ওয়াজ ভেরি ভেরি এক্সাইটেড। আর আমি খুব এনজয় করেছিলাম, আর আমার মনে হয় সেটা দেখা যাচ্ছে যে হয় না, মানে ইউ গো অল আউট অ্যান্ড এনজয় অ্যান্ড পারফর্ম। পাউলিদি যেটা বলছিল যে যখন যেগুলো শুটিং এর সময় তোমরা অনেকটা এতটাই ফোকাসড হয়ে যাও যে প্রাণের ঝুঁকি নিয়েও শুট করতে হয়, তো কি বলবি সেটা নিয়ে? যেমনটা বলছিল প্রোডাকশনের দিক থেকে অনেক বেশি সেফটি মেজার্স নেওয়া দরকার, মানে নেওয়ারই কথা, নেওয়াই উচিত, কিন্তু অনেক সময় সেটা হয় না। বাজেটের সমস্যা, শিডিউলের সমস্যা, বা জাস্ট সিম্পল গাফিলতি। আর তখন ওই একটা কাজ হচ্ছে, তারা আছে, একটা অ্যাড্রিনালিন রাশের মধ্যে দিয়ে আমরা অনেক সময় অনেক কিছু করে ফেলি যেটা পরে মনে হয় যে একদমই করা উচিত হয়নি, বা বলে দেওয়া উচিত ছিল যে না, করবো না। এরকম লাইফ রিস্ক নিয়ে আমি প্রচুর শুটিং করেছি। ইনফ্যাক্ট চরিত্রহীন 3 বলে একটা ওয়েব সিরিজ, তাতে আমার আর সৌরভের, আমরা এভারেস্ট বিল্ডিংয়ের ছাদে একদম প্যারাপিটে দাঁড়িয়ে আমরা শ্যুট করেছিলাম। সেফটি মেজার্স ছিল, বাট মানে শুটিংটা করতে করতেই বুঝেছিলাম যে ওটা অ্যাডিকুয়েট সেফটি মেজার নয়। ওখান থেকে পড়ে গেলে তো এমনি আমাদের খুঁজে পাওয়া যেত না, বাট তখন ওই